নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি টেকি বইটার নতুন এপিসোডে। তো শীতকাল পড়ে গেছে, পিকনিক শুরু হয়ে গেছে, লোকের ঘোরাফেরাও শুরু হয়ে গেছে। আগের দিনে আমি অলরেডি একটা ব্লুটুথ স্পিকার রিভিউ করেছি, আর আজকে আমি সেম মিভি কোম্পানির থেকে আসা মিভি রোম 2 এই ব্লুটুথ স্পিকারটা রিভিউ করব। এই ব্লুটুথ স্পিকারটা কেমন, এর বিল্ড কোয়ালিটি কেমন, সবকিছু বলবো। সাউন্ড কোয়ালিটি কেমন, কেনা উচিত হবে কিনা সেটাও বলবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে বিধি সসমত সতস্কি করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করে দিন। যদিও এখন ডিসলাইক অপশনটা আপনি অ্যাক্টিভ করলেও অনেক সময় দেখায় না, কারণ ইউটিউব এটা উইথড্র করে নিচ্ছে। বাট তাও ভিডিও যদি খারাপ লাগে বা কোনো ইমপ্রুভমেন্টের জায়গা থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর টেকি বইটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি নাড়িয়ে দিন। তাহলে চলুন চটপট শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই যেটা বলবো সেটা হলো বিল্ড কোয়ালিটি কেমন সেটা বলি। তো এর বিল্ড কোয়ালিটি ওভারঅল প্লাস্টিকের, মানে পিছনে যেটা ইউজ করেছে সেটা প্লাস্টিক প্লাস একটা রাবারাইজ ফিলিং দিচ্ছে। সাইডটাও বেশ রাবার দিয়ে একটা লেপটে দিয়েছে যাকে বলা হয়, যেটার জন্য গ্রিপটা খুব ভালো এসেছে। আর সামনে ওরা বলছে অ্যালুমিনিয়াম ইউজ করেছে এবং সেটা হাই গ্রেডেড বা মিলিটারি না এরোপ্লেন গ্রেড কিছু একটা ইউজ করেছে, বাট ওভারঅল ভালো। অ্যালুমিনিয়াম দেওয়াতে ঠান্ডা ঠান্ডা ফিল হয় আই থিঙ্ক। আর এই মেসের যে স্টাইলটা আছে সেটা আমার খুব ভালো লেগেছে এবং এখানে একটা মিভির লোগো আছে। এবার বলি এর বাটনসের কথা। বাটনসগুলো খুবই ভালো, খুব ট্যাকটাইল ফিডব্যাক দেয়। তো ভলিউম প্লাস ভলিউম মাইনাসের আছে, পজ প্লে বা কল রিসিভ করার জন্য একটাই বাটনস আছে, আর একটা আছে পাওয়ার অন অফের। তো বাটনসগুলো দারুণ, আশা করছি লং লাস্টিং হবে। বাটনস বলতে মনে পড়লো আমার মিভি রোম 1, এটা যেটা আছে এই মিভি রোম 1-এর বাটনসগুলো 2 বছর বাদে কিন্তু খারাপ হয়ে গেছিলো। কারণ বাটনসগুলো যেহেতু রাবারাইজ প্লাস্টিকটি ইউজ করা হয় এবং ওটা সফট রাবার ছিল, অনেকদিন রাখলে ওটা হার্ডেন হয়ে যায়, যার জন্য ওটা ফেটে যায় বা ক্র্যাক ধরে আসে। তো বাটনসগুলো একটা টাইমে পরে খারাপ হয়ে গিয়েছিল। এখানে রাবারের 4টে প্যাড দেওয়া আছে, যেটা আপনি হাই ভলিউমে যদি মিউজিক শোনেন সেটা আপনার এটা উল্টে যাবে না। তো গ্রিপ দারুণ। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই, এটা একটা 5 ওয়াটের স্পিকার, এর সাথে আর একটা সাবউফারও আছে, আপনার বেসটাকে এনহ্যান্স করে দেয়। আচ্ছা, এবার বলি এর কল কোয়ালিটি। এর সাইডে একটা মাইক আছে যেখান দিয়ে আমরা যা কথা বলি সেই মাইকটা ক্যাপচার করছে সাউন্ডটা। এবার এর মাইক কোয়ালিটি খুবই ভালো। আমি গুগল মিটে ইউজ করেছি, হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে দেখেছি, তো মাইক কোয়ালিটি দারুণ। অপর দিক থেকে এতটুকু ইস্যু আসেনি কোনো রকম। নেক্সট, এখানে অক্স কেবল আর চার্জারটা একসাথে সাইডে দেওয়া আছে এবং যেটা একটা রাবার দিয়ে ঢাকা থাকে ফর ওয়াটারপ্রুফ প্রোটেকশন পারপাস, তো সেখানেও কোনো অসুবিধা নেই। এরপর বলি একটা ব্লুটুথ স্পিকারের মেন জিনিস বা তার হার্ট বা জান, সেটা হলো ব্যাটারি লাইফ কেমন। তো ব্যাটারি লাইফ এক কথায় দারুণ। মিভি প্লের মতনই আপনি সেম টু সেম ব্যাটারি পাবেন, এখানে আরো এনহ্যান্স পাবেন। এখানে মিভি বলেছে 2000 mAh এর ব্যাটারি ওরা ইউজ করেছে, বাট মিভি এখানে 24 আওয়ার্সের ব্যাটারি ক্লেম করছে, যেটা আপনি 50% ভলিউম পাবেন। তো আমার মতে 50% ভলিউমে আপনি 17 থেকে 18 ঘন্টা আপনি পেয়ে যাবেন, তো যেটা অনেকটাই কম। কিন্তু যে ব্যাটারি ব্যাকআপটা, মানে আপনি একবার চার্জ দিয়ে 18 ঘন্টা টানা মিউজিক শুনতে পারবেন, দ্যাটস নট এ জোক, সেটা মোর দ্যান এনাফ আমার মতে। আচ্ছা, এটা ফুল চার্জ হতে 3 থেকে 3.5 ঘন্টা কিন্তু টাইম নেয় আমি দেখেছি। এবার বলি একটা ব্লুটুথ স্পিকারের মেন জিনিস, সেটা হলো স্পিকারের সাউন্ড কেমন দেয়। তো সাউন্ড কেমন দেয় সেটা বলার আগে সাউন্ড একটু শুনিয়ে দিই। আচ্ছা, সাউন্ড টেস্ট করার আগে একটা কথা বলে দিচ্ছি, সেটা হলো আপনি যে এখন সাউন্ডটা শুনবেন সেটা আমার ফোনে কিন্তু চলবে, যেটা ইউটিউব থেকে, সেটা চলবে হচ্ছে এই ব্লুটুথ স্পিকারে মিভি রোম 2, দেখতেই পাচ্ছেন এখানে কানেক্টেড আছে। সেটা শোনা যাবে কিন্তু এই মাইক দিয়ে, যেটা রেকর্ড হবে আমার ফোনে, সেটা আবার আমি যখন হিসাবে ইউটিউবে আপলোড করবো সেটা সেখানে কম্প্রেস হয়ে যাওয়ার পর আপনি আপনার ফোনে বা আপনার হেডফোনে হয়তো শুনবেন। তো সেখানে যে অডিওটা যাবে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবেই না আমি জানি, কারণ আপনি এটা নিজের কানে শুনবেন, আর যেটা এতগুলি রেকর্ডিংয়ের মাধ্যমে আপনার কাছে গিয়ে পৌঁছাবে সেটা অরিজিনালি পৌঁছাবে না। বাট তাও সাউন্ড টেস্টে যেটা ধরা পড়বে সেটা আমি আপনাদের শোনাচ্ছি, তো শুনুন। Initializing sound system. Sound system activated. Bass test complete. Preparing and initiating treble test.
যেটা শুনলেন জাস্ট দুটো জিনিস আমি হাইলাইট করবো, সেটা হলো আপনি যে লাইলা মে লাইলার গানটা শুনলেন, সেই গানে আমি যেটুকুনি শুনেছি সেই পোর্শনটা বেস ছিল এবং সেটা হালকা হলো প্রোনাউন্সটা বেস ছিল, যেটা থাম্পিং বেস। সেই বেসে এই থাম্পিং এফেক্টটা আমি এতে পাইনি। তারপর আমি আর একটা যে শোনালাম বাংলা গান, সেইখানে যে থাম্পিং বেসটা ছিল সেটাও আমি পাইনি। তো থাম্পিং বেস বা ওভারঅল যে বেস কোয়ালিটিটা সেটা আমার খুব লো লেগেছে, নাম্বার 1। নাম্বার 2, ট্রেবেল কোয়ালিটি ভালো, খুবই ভালো। নাম্বার 3, ভোকালস কোয়ালিটি দারুণ, ক্রিপস অ্যান্ড ক্লিয়ার, মিভি প্লের মতো। কিন্তু যেটা আমার খারাপ লাগলো সেটা হচ্ছে মিভি এখানে একটা সাবউফার দিয়েছে, যেটার জন্য হয়তো বেস কোয়ালিটি ভালো হওয়ার কথা ছিল, বাট হয়নি। কেন হয়নি আমি জানি না, সেটা হোয়াট এভার। বাট আমার যেটা খারাপ লেগেছে আরও, সেটা হলো বড় বড় ইউটিউবার না এটাকে খুব লাইক করেছে। ভাই আমি কেন জানি না লাইক করেছে, মেড ইন ইন্ডিয়া প্রোডাক্টের জন্য না, প্রোডাক্টটা খুব ভালো তার জন্য। আমার তো ভাই ভালো লাগেনি এই প্রোডাক্টটা, আমি অনেক ছোট মানুষ। এবার আপনার মনেই হবে যে ভাই অনেক বড় বড় ইউটিউবাররা আছে যারা বলেছে এটা ভালো, ভাই আমি কিনবো। কিনুন, আপনার টাকা, অসুবিধা নেই, কিন্তু আপনি যে 900 টাকাটা পে করছেন না, সেই প্রাইসটা জাস্টিফাই করছে না। কারণ মিভি প্লেটার দাম আমি কিনেছি কিন্তু 550 টাকা, তো অনলাইনে আপনি নর্মাল 650 টাকার মধ্যে পেয়ে যাবেন। 650 টাকায় আমি যে সাউন্ডটা পাচ্ছি সেটা আমি 900 টাকায় পেলাম না, এটাই আমি বলতে চাইছি। 650 টাকার সাউন্ডে একটা ফ্রিনেস ছিল, ট্রেবেল কোয়ালিটি যখন হাই কোয়ালিটিতে সাউন্ড গেছে সেটা একটা ফ্রিনেস ছিল, একটা ফ্রিনেস থাকে মিউজিকের মধ্যে, সেটা আমি পাইনি। এখানে ওভারঅল মিউজিকটাকে বড্ড বেশি বুমি করে দেওয়া হচ্ছে, মানে একটা একটা ওয়ার্ম টোন একটা ঢাকা দিয়েছে, মানে এই যে সাবউফারটার জন্য হোক বা অন্য কোনো কারণে হোক বা ডিউ টু টিউনিং করেছে সেখানে কোনো প্রবলেম হতে পারে, একটা বেস্ট পুরো সাউন্ডটা যেন ঢাকা দেখে যায়। আপনি যদি ট্রেবেল কোয়ালিটি শোনেন, ট্রেবেল কোয়ালিটি ভালো লাগবে, কিন্তু ট্রেবেলও যখন শুনবেন না, আপনি যদি আপনার কোনো হেডফোন দিয়ে গানটা শোনেন, সেম টু সেম গান হেডফোনেও যদি শোনেন, আমি ওই পাতি আমার ওই বোল্ট অডিও X1-এর সাথে কম্পেয়ার করছি, আমি যখন হেডফোনে শুনছি আর এই ব্লুটুথ স্পিকারে শুনছি, ট্রেবেল কোয়ালিটি আমার মনে হলো যে আমার হেডফোনে অনেক বেটার শোনা যাচ্ছে, এটাই বলতে চাইছি আমি। ট্রেবেল কোয়ালিটিটা এখানে একটা অনেক মাফেল্ড, ঠিক আছে। আর বেস কোয়ালিটি তো আমার ভালো লাগেনি, আগেই বললাম যে আপ টু দ্য মার্ক যে 5টা, সেই 5টা আছে গুপ 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 করছে, ওটা তো হতেই পারে, ও তো ফাটা স্পিকারও করবে গুপ গুপ, কারণ ওখানে বেস আছে তাই হচ্ছে, কিন্তু বেসের যে পাঞ্চ, যে ভাই ধাক্কাটা লাগছে, একটা বেসের ফিল আসে, সেটা পাইনি। ট্রেবেল কোয়ালিটিটাও পেলাম না, ভোকালস অ্যান্ড ক্রিপস অ্যান্ড ক্লিয়ার, বাট ট্রেবেল কোয়ালিটিটা পেয়েছি, কিন্তু ওই যে আপ টু দ্য মার্ক হয়নি। তো আমার মতে 900 টাকা না এটাতে ইনভেস্ট করা খুব একটা ভালো নয়। অনেক বড় বড় ইউটিউবার অনেক খারাপ প্রোডাক্টকেই ভালো বলে চালিয়ে দেয়, বা এমনভাবে বলে যে ভাই নেওয়া উচিত হবে না, এরকমভাবে কেউ বলে না। আপনি খুব কম ইউটিউবারদেরই দেখবেন যারা বলে ভাই প্রোডাক্টটা খারাপ নিও না। আমি ছোট ইউটিউবার, তাই আমি বলে দিচ্ছি ভাই প্রোডাক্টটা খারাপ নিও না। আমি বলবো ইনফিনিটিরটা এর থেকে অনেক ভালো সাউন্ড দেয়, আর মিভি প্লে যদি নিতে হয় নিয়ে নাও, ওটাও অনেক বেটার। এটা সব ভালো, কিন্তু মিউজিকটা ভালো লাগেনি আমার। কারণ কি, এটার প্রাইস নর্মালি থাকে 1200 টাকা, প্রাইস অফারে থাকে 850 থেকে 900 টাকা, যেটা আমার জাস্টিফাই লাগেনি। কারণ আমি ওর থেকে 200 টাকা কম দিয়ে বেটার সাউন্ড পাচ্ছি, মিউজিকের ফ্রিনেস পাচ্ছি, আমি কেন ওটা নেবো না, আমি এটা কেন নেব? তাহলে আজকের আড্ডাটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করে দিন, আর হ্যাঁ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা নাড়িয়ে দিন, আর ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।